এই শীতের সকাল মানেই মনে হয় কি রান্না করি আর কি খাই। রাঁধতে তো হবেই। আর সত্যি কথা বলতে শীতের দিনের যা সবজি এত সুন্দর লাগে খেতে, না রান্না করলেই বা কী করে হয়। তাই আজ ভাবলাম আলু ফুলকপির তরকারিই করব। তাই প্রথমেই কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে গোটা সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি গন্ধ ছাড়া পর্যন্ত। আমি কিন্তু সব কিছু আগেই রেডি করে তারপরে রাত্রে এসেছি। প্রথমেই আমি ফুলকপি, আলু, লঙ্কা সব রেডি রেখেছিলাম। আর এদিকে আর একটা প্যানে অল্প সর্ষের তেল গরম করে তাতে ফুলকপিগুলো ভেজে নেব। তার কারণ ফুলকপিগুলো আমি এমনিতেই ছোটো ছোটো করে কেটেছি, তাই সব কিছু একসাথে না ভেজে এটা আলাদা করেই ভাজছি। অনেকেই এটা আগে ফুলকপিটা ভেজে তারপরে আলু ভেজেও রান্না করে, কিন্তু আমি ভাবলাম দুদিকে দুটো বসিয়ে দিয়ে রান্না করলেই বা কী খারাপ। আর ফুলকপি অনেকে ভাপিয়ে রান্না করতে পছন্দ করে। অ্যাসিডিটির প্রবলেম থেকে সমাধানও পাওয়া যায়, আর পোকা থাকলেও সেটাও বের হয়ে যায়। কিন্তু আমি আজ একটু এভাবেই রান্না করব। তার কারণ সেই মিষ্টি ভাবটা কিন্তু ফুলকপির ভেজে রান্না করলেই পাওয়া যায়। এদিকে আমি আলুগুলোও কিন্তু ভাজতে বসিয়েছি। আর অল্প একটু করে লবণ ফুলকপিতে, আলুতে, হলুদটাও তাই ফুলকপিতে আর আলুতে অল্প করে ছড়িয়ে দিচ্ছি। আর এগুলো সুন্দর করে ভেজে নেব। আমার কিন্তু মশলাটা দিয়েও খুব সুন্দর করে গন্ধও চলে এসেছিলো, মানে যেটা আমি ফোড়নে দিয়েছিলাম সেই গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কার। তারপরেই আমি আলুটা অ্যাড করেছিলাম। এবার এগুলো হালকা হালকা করে ভাজা হতে হতে আমি রান্নার জন্য মশলাটা রেডি করে নেব। একটু প্যানটা আমার ছোট হয়ে গেছে, তাই হয়তো একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ রান্না করার পর তো এমনি সব কমে যায়। যখনই এগুলো জল ছাড়া শুরু করে কমে গিয়ে অল্প হয়ে যায়। এদিকে জিরে, আদা, কাঁচা লঙ্কা সেই মশলাটা রেডি করার জন্য আমি কিন্তু মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি। এগুলো আমি সুন্দর করে পেস্ট করে নিয়ে তারপরে রান্নাটা করব। অন্যদিন কিন্তু আমি বেশিরভাগ সময় গোটা জিরে না দিয়ে আমি গুঁড়ো জিরে দিয়ে রান্না করি, তবে আজ ভাবলাম একটু বাটা মশলাই রান্না করি। একটু জল এড করে সেখানে মশলাটা রেডি করে কড়াইয়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি। এই মশলাটা আমি এই আলুটার সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। এটা কাঁচা মশলা তো, তাই একটু বেশি ভাজলেই গন্ধটাও চলে যায় কাঁচা মশলার, খেতেও ভালো লাগে। আর এই গুঁড়ো মশলাগুলো সঙ্গে সঙ্গে না দেওয়ার কারণ হলো গুঁড়ো মশলা একটু বেশি ভাজলে তিতো হয়ে যায়। তাই এই মিক্সির বাটিতে অল্প জল দিয়ে সেই জলের সঙ্গে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়োটা আমি অ্যাড করে, একটু গরম মশলার গুঁড়োও কিন্তু আমি অ্যাড করেছি। সেটাকে সুন্দর করে মিশিয়ে আমি মশলাটা যেহেতু ভাজা হয়ে গেছে সেই মশলার সঙ্গে এটাও অ্যাড করে হালকা হালকা করে কষিয়ে নেব। এখন কিন্তু আমি খুব একটা বেশি জল দেব না, একটুখানি জল শুধু আমি অ্যাড করেছি যাতে ভাজা মশলাটা পুড়ে না যায়। তাই এই জলটাই হালকা হালকা করে টানবে আর এটা সুন্দর করে কষতে থাকবে। এদিকে আমার ফুলকপিগুলো কিন্তু ভালো করে ভাজাও হয়ে গেছে, লাল লালও হয়ে এসছে। এই ফুলকপি রান্না করতে আর বেশি সময় লাগবে না, কারণ এগুলো প্রায় সেদ্ধ। এদিকে আমার মশলাটাও কষে গেছে। এখানে আমি রান্নার জন্য স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। লবণটা যে যার নিজের মতো করে দিলেই মনে হয় সবথেকে ভালো হয়। এখন একদম মশলাটা কষে আসছে, তাই আমি ফুলকপিগুলো কিন্তু অ্যাড করে দিচ্ছি। ফুলকপিগুলো যেহেতু সুন্দর করে ভাজা আছে, তাই মশলার সাথে কষিয়ে নিলে এর স্বাদ কিন্তু একদমই দুর্দান্ত লাগবে। সব কিছু মশলার সাথে ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য এটাকে একটু কষতে দেব। একদম যখন মাখা মাখা হয়ে আসবে তখন আমি এখানে একটু জল অ্যাড করে দেব। সুন্দর করে নেড়েচেড়ে কিন্তু মশলাটার সঙ্গে ফুলকপি আর আলুটা আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এই জলটা অ্যাড করে দিলাম। জলটা কিন্তু ততটাই দিতে হবে যতটা ঘনত্ব ঝোলের জন্য প্রয়োজন। আসলে আমি আজকে খুব একটা পাতলা ঝোল করব না, মাখামাখাই করব, তবে একটু জল বেশি দিয়েছি। তার কারণ এটা টেনে আসলে তবেই খেতে স্বাদ লাগবে। যেহেতু নিরামিষ রান্না, একটুখানি ঘি ছড়িয়ে দিয়েছি। ঘিটা দেওয়ার কারণ হলো এই রান্নাটাতে ঘি আর গরম মশলা পড়লে একদম ভোগের রান্নার মতো হয়। আর আলুটা দেখো একদম সেদ্ধ হয়ে গেছে, মানে রান্না কিন্তু আমার একদম কমপ্লিট। একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে রান্নাটা আমি কমপ্লিট করে নেব। আর এই রান্নাটার গন্ধটা যে আসে একদম মনে হয় যেন পুজো পুজো ব্যাপার। পুজোর দিনেও কিন্তু অনেকেই ফুলকপির ডালনা করে, আর এটাও সেম একদম সেরকমই খেতে হয়েছে। আমি কিন্তু এবার এটা নামিয়ে নিয়েছি, শুধু পরিবেশনের অপেক্ষা। আর দেখো এটার কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসছে। চলো তাহলে আজকের মতো এখানেই টাটা। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা